হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যালিডেশন। এটা হচ্ছে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এর একটা টার্ম। ওকে, সো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের অনেকগুলো টার্ম আছে, যেটার একটা টার্ম হচ্ছে ভ্যালিডেশন। আমরা এই ভ্যালিডেশন সম্পর্কে জানবো। সো ভ্যালিডেশনটা অ্যাকচুয়ালি কি? ভ্যালিডেশন মানে যখন ভলিউমের সাথে স্প্রেডের একটা সামঞ্জস্য থাকবে, তখন আমরা সেই টার্মটাকে ভ্যালিডেশন বলতে পারি। সো আমি ড্রয়িং করছি, তাহলে এটা খুব ইজি হবে বুঝতে। ওকে, আমরা মার্কেটে বিভিন্ন ধরনের স্প্রেড পাবো, বিভিন্ন ধরনের ভলিউম বার পাবো। সো আমরা কিভাবে এটাকে ভ্যালিডেশন বলতে পারি, আমি এটা এখানে বিবরণ দিচ্ছি, আমি এখানে এক্সপ্লেন করছি। সো আমরা অলরেডি জেনেছি এটা হচ্ছে একটা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। দ্যাট মিন্স ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, কোনটা স্প্রেড কোনটা ভলিউম আমি অলরেডি এর আগেই বর্ণনা করেছি। সো এখানে এই ক্যান্ডেলস্টিকটা যদি এরকম হয় এবং এটার ভলিউম বার যদি এরকম হয়, তাহলে স্প্রেড কি? এটা হচ্ছে বডি পার্টটা, হলো এটার একটা স্প্রেড, এই ক্যান্ডেলস্টিকের স্প্রেড, এবং ভলিউম বার হচ্ছে এটা। সো আমরা এইটার সাথে যদি এইটার আমরা একটা কম্পেয়ার করতে চাই, তাহলে দেখলাম যে এখানে বডিটা মিডিয়াম সাইজের একটা বডি এবং ভলিউমটা হচ্ছে এটা। এরপরে মার্কেটে যদি আরেকটা ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাই এরকম, এই ক্যান্ডেলস্টিকের স্প্রেডটা অনেক লার্জ, দ্যাট মিন্স এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এটার তুলনায়, এই ক্যান্ডেলস্টিকের তুলনায় এটা একটা স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা, যদি এই ক্যান্ডেলস্টিকের ভলিউমটা আমরা এরকম পাই, তাহলে বুঝতে হবে যে এখানকার স্প্রেডটা লার্জ এবং এখানকার ভলিউমটাও হাই। এবং আমরা যদি এই দুইটা ক্যান্ডেলস্টিক আমরা যদি কম্পেয়ার করি, এটার ক্ষেত্রে এটা ঠিক আছে, এটার ক্ষেত্রে এটাও ঠিক আছে, কিন্তু আমরা যখন কম্পেয়ার করব এই দুইটা ক্যান্ডেলস্টিক, তখনই আমাদের মেইন বিষয়টা বুঝতে পারবো, অ্যানালাইসিসটা আমরা বুঝতে পারবো কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, আমাদেরকে এই বডি পার্টের দিকে আগে খেয়াল করতে হবে। এই বডি পার্টের দিকে, এটা এটা ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে বডি পার্ট, এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে বডি পার্ট। ওকে, সো আমরা এখন যদি কম্পেয়ার করি এই দুইটা ক্যান্ডেলস্টিক এবং ভলিউম বার দুইটা, তাহলে কি বুঝতে পারলাম? এটার হচ্ছে উইক ক্যান্ডেল, ক্যান্ডেলটা ছোট, স্প্রেডটা ছোট এই স্প্রেডের তুলনায়, এই ক্যান্ডেলের স্প্রেডের তুলনায়। সো যখন ছোট, এখন ভলিউমটা কি হলো? ভলিউমটাও লো হলো এখানে এইটার তুলনায়। এবং এইটার, এই ক্যান্ডেলস্টিকটা লার্জ ক্যান্ডেল এবং স্প্রেডটাও অনেক লার্জ এইটার চেয়ে, এবং ভলিউমটাও অনেক হাই এই ক্যান্ডেলস্টিকের চেয়ে। সো আমরা যদি এই ধরনের সিচুয়েশন এখানে পাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে কোনো প্রবলেম নাই, এটার মধ্যে সামঞ্জস্য আছে। স্প্রেড ছোট, ভলিউম বার ছোট। ওকে, স্প্রেড বড়, লার্জ স্ট্রং ক্যান্ডেল, ভলিউম অলসো এখানে হাই, দ্যাট মিন্স ভলিউমটা বড়, এখানে ভলিউম বেশি। সো এটার মধ্যে কোনো প্রবলেম নাই। সো এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, কিন্তু মার্কেটে আমরা অনেকগুলো করে ক্যান্ডেলস্টিক পাবো একসাথে। তাহলে সেটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব? যদি আমরা প্রথম ক্যান্ডেলস্টিকটা এরকম পাই, ওকে আমি ড্র করছি এখানে প্রথম ক্যান্ডেলস্টিকটা, সাপোজ প্রথম ক্যান্ডেলস্টিকটা এরকম পেলাম, এটা প্রথম ক্যান্ডেলস্টিক। এরপরে দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটা আমরা এরকম পেলাম, এবং তৃতীয় ক্যান্ডেলস্টিকটা এরকম পেলাম। মার্কেট আরো একটা ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেললো, এটা এইরকম পেলাম। ওকে, সো যদি এই ক্যান্ডেলস্টিকের ভলিউমটা এরকম হয়, সেকেন্ড ক্যান্ডেলস্টিকের ভলিউমটা যদি এরকম হয়,
তাহলে আমরা এটাকে ভ্যালিডেশন বলতে পারি। কেন? কারণ হচ্ছে এটার স্প্রেডটা ছোট, ভলিউম লো, এটার স্প্রেডটা বড়, ভলিউম হাই। আবার এইটার থেকে যখন নেক্সট ক্যান্ডেল তৈরি করলো, এটার স্প্রেডটাও অনেক বড় এটার তুলনায়, তাহলে ভলিউম হাই। এটার স্প্রেডটা আরো বড় এটার তুলনায়, ভলিউম আরো হাই। সো এই ধরনের মার্কেট স্ট্রাকচার যদি হয় এবং ভলিউম কন্ডিশনটা যদি ঠিক এরকম হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে কোনো প্রবলেম নেই, এই মার্কেটটা বায়ার্সের দিক থেকে স্ট্রং। আমরা এই বায়ার্স গুলোকে বিলিভ করতে পারি। সো এটা হচ্ছে ভ্যালিডেশন, এটা একটা টার্মস। সো আমরা কিভাবে ট্রেড নিব বিষয়টা এখানে ক্লিয়ার না, এখানে এটা কোনো বিষয় না, জাস্ট এই টার্মগুলো আমাদেরকে জানতে হবে। ভিএস অ্যানালাইসিস করতে গেলে টার্মসগুলো জানতে হবে, এর জন্য জাস্ট টার্মসগুলো জানেন। আমরা কিভাবে যাবে মার্কেট, কোথা থেকে কোথায় যাবে এটা অন্য বিষয়, এটা আমরা জানবো। কিন্তু আমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র টার্মস কিছু আছে, ছোট ছোট কিছু টার্মস আছে, এই টার্মসগুলো আমাদেরকে জানতে হবে। সো এখানে মার্কেটটা আপে গেছে এভাবে, স্টেপ বাই স্টেপ এখানে বায়ার্সরা স্ট্রঙ্গার হয়ে গেছে আস্তে আস্তে এবং ভলিউম হাই হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এই মার্কেটটা বায়ার্সের দিক থেকে খুবই স্ট্রং, এটা হলো ভ্যালিড। সো সেম থিং, জাস্ট বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা পাবো, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো, আপার উইকস এবং লোয়ার উইকস। যদি ভলিউমটা ঠিক এরকম হয় এবং আর একটা ক্যান্ডেলস্টিক যদি আমরা এখানে পাই যেটার ভলিউমটা, ক্যান্ডেলস্টিকগুলো আপ থেকে ডাউনে নামবে, এভাবে ডাউন থেকে আপে যাবে না, এটা বিয়ারিশ ক্যান্ডেল এরকম হবে, এবং এই ভলিউমটা এটার তুলনায় এরকম হবে। সো এইটা হচ্ছে ভ্যালিডেশন, সেম লজিক, সেম কনসেপ্ট, জাস্ট এটার মতোই। এটার থেকে প্রথমে সেলার্স ভলিউমটা লো, কেন? এটার স্প্রেডটা ছোট, এটার স্প্রেডটা বড়, স্ট্রং ক্যান্ডেল, ভলিউমটা হাই। ওকে, সো এখন যদি আমরা মার্কেটে সাপোজ এখান থেকে মার্কেটটা ডাউনে চলে যাচ্ছে, ফার্স্ট ক্যান্ডেল, এটা যদি হয় সেকেন্ড ক্যান্ডেল, এটা যদি হয় থার্ড ক্যান্ডেল, এবার এটা যদি হয় ফোর্থ ক্যান্ডেল। সো মার্কেটটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে সেলার্সের দিক থেকে, কেননা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক লার্জ ক্যান্ডেলস্টিক হিসেবে তৈরি হচ্ছে। ওকে, সো এখন এই ক্যান্ডেলস্টিকের ভলিউমটা যদি প্রথমে এরকম হয়, দেন সেকেন্ড ক্যান্ডেলস্টিকের ভলিউমটা পেলে আমরা বুঝবো যে মার্কেটে কি চলছে। যদি এরকম হয় তাহলে এটা ভ্যালিড, আবার এটা যদি এরকম হয় তাহলে এটাও ভ্যালিড, এটা যদি এরকম হয় তাহলে এটাও ভ্যালিড। সো এইটা হচ্ছে ভ্যালিডেশন। যখন স্টেপ বাই স্টেপ ভলিউমগুলো হাই হবে তখন এইটা হবে, এটাকে আমরা ভ্যালিডেশন বলবো, এইটাকে আমরা ভ্যালিডেশন বলবো। স্টেপ বাই স্টেপ ভলিউম হাই, এটা হলো ভ্যালিড, এটার মধ্যে কোনো প্রবলেম নাই। মার্কেট স্ট্রং, সেলার্সের দিক থেকে মার্কেট স্ট্রং, যেহেতু আমরা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই পেলাম ক্যান্ডেলস্টিকটা স্ট্রং হওয়ার সাথে সাথে, সেহেতু আমাদেরকে এই মার্কেটটা বলতে হবে, এই মার্কেটটাকে বলতে হবে এটা একটা স্ট্রং মার্কেট সেলার্সের দিক থেকে, এটা একটা স্ট্রং মার্কেট বায়ার্সের দিক থেকে। জাস্ট এই বিষয়টাই হচ্ছে আমাদের ভ্যালিডেশন, আমরা এটাকে ভ্যালিডেশন বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।